পেট ভরে খেয়ে চলে যেতাম। ভাই, হোটেলের মালিক আমি না, মালিক হচ্ছে ওই যে ক্যাশিয়ারে যে বসে আছে সে। আপনি তার কাছে যান। পরে খাদেম মালিকের কাছে এসে বলে, ভাই কিছু মনে করবেন না, আমি আপনার হোটেলে প্রতিদিন বিনা পয়সায় খেয়ে লুকিয়ে চলে যেতাম, কিন্তু এইটা আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি। আমার মা অসুস্থ, তাই আমার বেতনের সমস্ত টাকা মায়ের চিকিৎসাতে চলে যায়। আমার বেতনও অত বেশি না, টাকা না থাকার কারণে ভালো মতো খেতেও পারি না। আপনার হোটেলে এতদিন বিনা পয়সায় খেতাম, খাদেম হয়ে ওই কাজটা করা আমার ঠিক হয়নি, কিন্তু কি বলেন, আমি পরিস্থিতি শিকার, পেটের ক্ষুধা তো আর এত কিছু বোঝে না। ভাই আমাকে মাফ করে দেন, আর আমি এখন আপনার এই ক্ষতিপূরণ দিতে চাই। কিভাবে দিতে পারি বলেন? ভাই, আমি হোটেলের মালিক না, এই হোটেলের মালিক উপর আল্লাহ। এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছুর মালিক আল্লাহ। আমরা তো কিছু সময়ের জন্য এখানে মুসাফির বেশে এসেছি, সময় শেষ হয়ে গেলে আপনি, আমি, আমরা সবাই আল্লাহর কাছেই চলে যাব। হোটেলের লোকের মুখে এমন কথা শুনে খাদেম যেন অনেক অবাক হয়ে যায়। ভাই, আপনি যে আমার হোটেলে প্রতিদিন এসে খাবার খেয়ে চলে যান, এটা আমার হোটেলে সবাই জানে। সত্যি কথা বলতে